দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে চেষ্টা মেহনত করা দরকার তা আমাদের চেষ্টা মেহনত করে যেতে হবে। একটা তো চেষ্টা, আর একটা যে চেষ্টার মতন চেষ্টা। এখানে বলতে গেলে সময়, মাল এবং জানের উপর কষ্ট রেখে মাঠে ময়দানে চেষ্টা করে যেতে হবে। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরা সন্তানেরা দেশের একটা বিষয়, যদিও একটি সাধারণ বিষয় ছিল, কিন্তু সেটার গুরুত্ব না দিয়ে এমনভাবে সেটা কঠোর থেকে কঠোর করা হয়েছে, যেখানে আজ শত শত তাজা প্রাণগুলো রাজপথে রক্ত ঢেলে দিয়েছে। তাদের পরিবার পরিজন কত অসহায় অবস্থা আছে। যারা সত্যিকার যে বেদনা নিয়ে আহাজারি করতেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত আপনজনকে ছেড়ে চলে গিয়েছেন, এরপরও মাঠে ময়দানে আন্দোলন অব্যাহত আছে। এ পরিস্থিতিতে আমাদের সময় এবং মাল এবং জানের বিনিময় হলেও এই ঐক্যের আহ্বানে আমরা সাড়া দিয়েছি। দেশের এই জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বিয়ান কেরাম যেভাবে চেষ্টা মেহনত করে যাচ্ছেন, আজ সকলেই সেটা প্রশংসা করতেছেন। সকলেই সেটা নিয়ে আলোচনা করতেছেন যে দুর্যোগপূর্ণ অবস্থা, এই দেশের এই ভয়াবহ অবস্থায়ও তারা নীরব নাই, নিস্তব্ধ নাই, তারা মাঠে ময়দানে আছে। সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হবে। সব কিছু পরিস্থিতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে। মানুষ যেভাবে আমল করবে তার সামনে সে অবস্থা সে অবশ্যই আসবে। কাজের ফলাফল হচ্ছে তার আমলের উপর। আজ দেশের মানুষ দ্বীন ও ইসলামের থেকে অনেক দূরে সরে গিয়ে বস্তুবাদী বস্তু নিয়ে, দেশের মানুষের ক্ষমতা নিয়ে, ক্ষমতায় টিকে থাকার জন্য, স্বার্থ রক্ষার জন্য যা কিছু করে যাচ্ছে আমাদের চোখের সামনে। যারা আজকাল ভুক্তভোগী নয় তারা বুঝবে না। এজন্য বুঝাতে হলে সত্যিকার ভুক্তভোগী হতে হবে। যারা রাজপথে মিছিল মিটিং করে যাচ্ছে তারা ভুক্তভোগী, এবং যাদের উপরে গুলি ছোড়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, মুসলমান বলতেই যারা এই সমস্ত জায়গায় হত্যা হয়, যদিও তারা শাহাদাত বরণ করে না, কিন্তু শাহাদাতের হুকুম তাদের প্রতি আসে, শাহাদাতের মর্যাদা তারা পাবে। অতএব অধিকাংশ মুসলমান যুবক যুবতী আজকাল যারা শাহাদাত বরণ করেছে, ভার্সিটির ছাত্রছাত্রী আন্দোলন করে যাচ্ছে, তাদের সাথে ভার্সিটির এবং সর্বস্তরের ছাত্র, বলতে গেলে এখন মাদ্রাসার ছাত্র মাঠে ময়দানে নেমেছে। আজ তো বহু মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা দেখলাম তারা মাঠে নেমেছে, চরমনাই তো বহু আগেই নেমেছে। এভাবে সমস্ত মাদ্রাসার ছাত্ররাও, যদিও তারা এর সঙ্গে জড়িত না, বিশেষ করে কওমি মাদ্রাসা, তারপরও তারা ভাইয়ের এই অবস্থায় থেমে থাকতে পারেনি, তারাও মাঠে ময়দানে ছুটে এসেছে। আল্লাহ পাক এই জালেমের নির্যাতন থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া হবে। আমাদের মহতারাম নায়েবে আমিরুল মুজাহিদিন, আমাদের আন্দোলনের নায়েবে আমির উপস্থিত আছেন, তিনি আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন। আমি আমার কথাকে আর দীর্ঘ করব না। অতএব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দোয়া শুধু আনুষ্ঠানিকতাই নয়, দোয়া আমাদের সবসময় করতে হবে। দেশের এই পরিস্থিতি নিয়ে যদি আমরা মুখ বন্ধ রাখি, সেটা আমানতের খেয়ানত হবে। স্বাধীনতার দিকে অক্ষুণ্ণ রাখতে হয়। স্বাধীনতার স্বাদ যদি পেতে হয়, তো আমাদের প্রত্যেকটা বিষয় ন্যায়ের পক্ষে আমাদের থাকতে হবে। প্রত্যেকটা বিষয় জেনে বুঝে, যেখানে যেভাবে পরিস্থিতি আসে তার মোকাবেলা সেভাবেই করতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. قال رسول الله صلى الله عليه وسلم: من لم يسأل الله يغضب عليه. صدق রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত সব স্তরের প্রতিনিধি ভাইয়েরা, প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, তারপরও বাদ আসর, দোয়া কবুলের সময়, সেই সময় আজকে আমরা দোয়ার মাহফিলে বসতে পেরেছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের পাকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, চাও আমি কবুল করব। অন্য হাদিস শরীফে আছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ পাক তার প্রতি ক্ষুব্ধ হন। এদিকে আশ্বাস বাণী পেলাম, দোয়া করলে কবুল হবে। এরপরে একটা ধমকেশ্বরী কথা শুনলাম, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ পাক ক্ষুব্ধ হন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দোয়া তো অনেক করি, সব তো কবুল হতে দেখি না। দোয়া কবুলের সূরা 3টা। একটা হলো সাথে সাথে কবুল হয়, দেখবেন অনেক ক্ষেত্রেই দোয়া করেছেন কয়েক মিনিটের মধ্যে কবুল হয়েছে, হয় না এরকম। 2 নম্বর, একটু দেরি হয়, যার মধ্যে আল্লাহ পাক মঙ্গল রাখেন। আল্লাহ পাক জানেন এক্ষুনি না দিয়ে পরে দিলে উপকার। কয়টা বললাম সূরা? বলতে চেয়েছিলাম কয়টা? 3টা। 3 নম্বর হলো আল্লাহ পাক দেখেন বান্দা যা চায় এর থেকে বেশি প্রয়োজন হবে তার আখিরাতে, তখন দুনিয়াতে না দিয়ে আখিরাতের জন্য জমা করে রাখবে। আখিরাতে এত বেশি পাবে, আফসোস করবে ভুল করেছি, আগে ভাগে আমি যা চেয়েছিলাম সব যদি আখিরাতের জন্য আল্লাহ পাক বরাদ্দ করতে, এইটা আমার জন্য ভালো ছিল। তাহলে আমরা সন্দেহমুক্ত হলাম যে দোয়া কবুল হয় কি হয় না। হ্যাঁ, দোয়া কবুল হয়। কোন সময় আমাদের মঙ্গল হইতে আমাদের জানেন আল্লাহ পাক করে। তো আজকে আমরা বিশেষ বিষয়ে দোয়া করব, আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে। তার মধ্যে আমরা জেনেছি, শুনেছি, শুনতেছি এদেশে জুলুম অত্যাচার চলছে। এর মধ্যে শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত হয়েছে, কেউ কেউ হসপিটালে কাতরাচ্ছে, কারো অভিভাবক শোকাহত হয়ে গেছে। কেমন যেন একটা জুলুমের বাজার মিলে গেছে। তা আমরা আল্লাহ পাকের কাছে চাই কি, আর কিসের থেকে মুক্তি চাই? চাই হলো এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে পাপাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে ইসলাম নিয়ে মানুষ বসবাস করতে পারে, শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, এমন একটা বাংলাদেশে আমরা চাই। চাই না? মুক্তি চাই কি কিসের থেকে? এইটা যারা বিঘ্নতা ঘটায়, অর্থাৎ যারা জুলুম অত্যাচার করে, খুন খারাপি করে, ছিনতাই করে, ডাকাতি করে, রাহাজানি করে, দুর্নীতি করে, অর্থাৎ বাংলাদেশকে একটা বিস্ময় অবস্থা সৃষ্টি করেছে, এদের থেকে আমরা মুক্তি চাই। এই যে আল্লাহ পাকের কাছে চাওয়ার একটা, আর মুক্তির একটা আগ্রহ বা প্রার্থনা। আমরা যেটা চাই, আমরা দেখতেছি এদেশের মানুষ ইসলাম নিয়ে, ঈমান নিয়ে পুরাপুরি চলবে, তা যদি পারতেছে না। অনেক ক্ষেত্রে শুনেছেন, দেখেছেন আপনারা,
ভালো কাজ করতে যাবেন বাধা, এমনকি একটা দাওয়াতি প্রোগ্রাম করবেন, দিনী মাহফিল করবেন, কত হয়রান পেরেশান হতে হয়। আবার দেখবেন শিক্ষা ব্যবস্থায় অনেক পেরেশান হতে হয়। এমন এমন শিক্ষা সিলেবাস আমাদের সামনে পেশ করা হয়, আমরা এখন শঙ্কিত চিন্তিত ভবিষ্যৎ প্রজন্ম তারা কি ইমান নিয়ে চলতে পারবে বা, মানে প্রত্যেকটা সেক্টরে আমরা আঘাতপ্রাপ্ত। আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর থেকে আমরা পানা চাও যদি আমরা দোয়াও করতে থাকি। আর দোয়া কবুলের জন্য একটা সিস্টেম হলো, সাথে সাথে যে বিষয়ে প্রাপ্তি আমরা আশা করি দোয়া করতে হবে, চেষ্টাও করতে হবে। দোয়া করব, চেষ্টা করব। চেষ্টা আমরা মাখের মাঠের মাধ্যমে করতেছি। আমাদের শাইখ যখনই বলেন নামও আমরা নেমে আসি, যখন যে কর্মসূচিতে আমরা পালন করি, এর আমার ময়দানে কাজ করতেছি, দোয়া করছি, যেমন আজকে আমরা দোয়া করছি। দোয়া এবং চেষ্টার সমন্বয় যদি হয়, আল্লাহ পাক কবুল করে যদি নেন, ধারণাতীত আশাতীত ফলাফল আল্লাহ পাক দেখাতেও পারে। আমাদের বাংলাদেশের ইতিহাস, যত সরকার বিদায় নিয়েছে, যেহেতু আমাদের বয়স একটু বেশি, আমরা বেশি জানি, আমাদের অভিজ্ঞতা উপলব্ধি বেশি। প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে দেখেছি একটা কথা বলা হয়, পিপিলিকা পতঙ্গ হয় মরিবার তরে। দেখবেন পিপিলিকা সব ডানা গজায় নাকি, দেখবেন এর মৃত্যুর সময় কিন্তু প্রায় হয়ে গেছে, মানে শেষ হয়ে যাওয়ার সময়। তো প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে আমি কয়েকবার দেখেছি, মনে হতো যে এই অন্ধকার কবে দূর হবে, এই জুলুমের শেষ কোথায়। হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে এমন ব্যবস্থা হয়ে গেছে যা ধারণাও করতে পারিনি। আপনারা যারা মোটামুটি 2-1 বার দেখেছে, এই ঘটনা করেছে না, বর্তমান সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে বোধহয় পতঙ্গ, পিপিলিকা পতঙ্গ হয়ে গেছে, চতুর্মুখী একটা অবস্থা সৃষ্টি হয়েছে। দেখ প্রত্যেকটা সেক্টরে মানুষ নেমে গেছে। ছিল কি ছাত্র আন্দোলন, ছাত্রদের একটা অধিকার আদায়ের সংগ্রাম, এখন প্রত্যেকটা সেক্টর আছে। এমনকি যারা আমাদেরকে বিশেষ করে নামাজি মুসল্লি ওলামা একরামকে একটু ঘৃণা চোখে দেখতো, বামপন্থী যাদেরকে বলে, তাও কিন্তু ময়দানে নেমে গেছে। এমনকি মহা সংঘাতময় একটা অবস্থা আছে। আমরা অনেকেই বা সবাই যারা মোমেন, গান বাজনা অশ্লীলতা পছন্দ করি না, ড্যান্স ইত্যাদি, কিন্তু এই জাতীয় শিল্পী যারা আছে তারাও কিন্তু ময়দানে নেমে গেছে। শিক্ষক নামছে, আইনজীবী নামছে, তাই না, শ্রমিক, তারপরে গাড়ি চালক, কোনো সেক্টর বাকি নেই। তাহলে বোঝা গেল অতি সত্তর একটা সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হবো বোধ হয়। কি বলে, এদেশের মানুষ যে পেরেশান হয়ে আছে এবং চাপা যাতনা নিয়ে চলতেছে, আমাদের বিশ্বাস এত মানুষের দোয়া ব্যর্থ যাবে না। কোন সিস্টেমে আল্লাহ পাক ভালো জানে। এই জন্যে আমরা কায়মনোপক্ষে দোয়া করব। শুধু তাই না, আমাদের ব্যক্তিগত সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, আমাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া হবে। অনেক পেরেশানের মধ্যে আছে। বিশেষ করে যদি দেশের শাসক দিনদার না হয়, পরিহেজগার না হয়, ঈমানওয়ালা না হয়, ওই দেশটা কেমন একটা অগ্নিগর্ভে পরিণত হয়, যার পরিমাণ আমরা দেখতেছি। আর যারা হয় রক্ষক, তারাই যদি হয় ভক্ষক, তাহলে কিন্তু ওই দেশে শান্তির আশা করা যায় না। যেখানে শান্তি স্বস্তি নিরাপত্তার আশা করে মানুষ, সেইখানে নিরাপত্তাহীনতা। আমরা চাই কি প্রশাসন, পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেবে, এখন সেটা আতঙ্ক এবং ঘৃণার কারণ হয়েছে। পুলিশ দেখলে মানুষ ভয় পায়, কোন সময় আমাকে কি হয়রানি করে, কি যার যেখানে গেলে স্বস্তি পাওয়ার সম্ভাবনা ছিল, আশা ছিল, সেইখানে দেখবেন আরো পেরেশানি বাড়ে। শুধু তাই না, এই পুলিশের উপরে ঘৃণাও কিন্তু বাড়তেছে। ঘৃণার পরিমাণ মাঝে মধ্যে আমরা 2-1টা ঘটনা দেখি। কারণ কি, জুলুম করতে করতে যখন চরমে পৌঁছায়, তখন মানুষের মনে এমনি ঘৃণার ভিতরে গাড়ি চালকেরা গাড়ি চালাবে, তাও দেখবেন পথে ঘাটে কতবার চাঁদা দিতে হয়। বাংলাদেশি অবস্থা আছে না, বলে বোঝেন, একটু ব্যবসা করবে, গাড়ি চালিয়ে জীবিকা উপার্জন করবে, কত পেরেশানি মুখ করতে, ব্যবসা বাণিজ্য করবে, নিরাপত্তাহীনতা, ব্যাংকে টাকা রাখবে, তাও টেনশনে থাকতে হয় যে আমার টাকা পাবো কি পাবো না। দেখছেন অবস্থা। আর খাটতেছি আমরা, এদেশের গরিব দুঃখী মানুষ, সেই টাকা দেখা গেল দুর্নীতির মাধ্যমে বিদেশে বেগম পাড়া তৈরি করে, সেকেন্ড হোম তৈরি করে। এই হচ্ছে আমাদের দেশে। এর থেকে মুক্তির প্রয়োজন আছে না, কি বলো? মুক্তির জন্য আমরা চেষ্টাও করবো, দোয়াও করবো। আর একটা কথা বলবো, কাজের সফলতার জন্যে নিয়াত যেমন ঠিক থাকতে হয়, কর্মপদ্ধতি ঠিক থাকতে হয়।
কি বলেন? নিয়াত ঠিক আছে, কর্মপদ্ধতি ভুল হলেও সমস্যা। কর্মপদ্ধতি ঠিক আছে, নিয়াত ভালো নেই, তাহলে কিন্তু নেকিও পাওয়া যাবে না, কবুল হওয়া যাবে না। ছোট্ট একটা ঘটনা বলি, শায়েখ আসতেছে উদাহরণ দেওয়ার জন্য, শেষ করে দেবো নাকি? ছোট্ট একটা ঘটনা, মানে উদাহরণ, গল্প। এক বাদশা শখ করে একটা বানর পুষেছে। বানর শখ করে, পোষে না, কেউ পাখি বিভিন্ন প্রাণী পোষে। এখন যখন এই বানরকে আনছে, কয়েকদিন পরে মহব্বত তৈরি হয়ে গেছে। বানরও কিন্তু বাচ্চার খুব সেবা দেয়, আর বাচ্চাও বানরকে দূরে রাখতে চায় না, খুব বেশি মহব্বত পায় না। একদিনের ঘটনা, বানর বাচ্চার পাশে বসা, দেখে একটা মাছি বারবার করে বাচ্চার নাকের উপরে পড়তেছে। তো সে বক বনে গেছে, সে বরদাস্ত করতে পারতেছে না, আমার মনিবকে কষ্ট দিচ্ছে, বারবার তাড়ানোর চেষ্টা করতেছে। তাড়ায় তো আবার মাছি ফিরে আসে। কি বলেন? এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনিবকে কষ্ট দিবে, ওকে জীবনে হত্যা করে ফেলবো, ওকে বাঁচিয়েই রাখবো। আশেপাশে খুঁজতেছে, দেখে একটা তরবারি ঝুলানো আছে। তার নিয়াতের মধ্যে কোনো গলদ ছিল নাকি, যে আমার মনিবকে কষ্ট দিতেই দিব না। কর্মপদ্ধতি কি হয় দেখেন, তরবারি হাতে দিয়েছে। মাসি এবার পড়লে একটা কোপ দিবে, মাসি কোন জায়গায় পড়ছে? নাকের পর। সর্বশক্তি নিয়োগ করে এমন একটা কোপ দিয়েছে, রেজাল্ট কি আপনার বুঝতে পেরেছেন? বাচ্চা শেষ। নিয়াত কি ছিল? ভালো ছিল না, আমার মনিবকে কষ্ট দিতে দিব না। কর্মপদ্ধতি কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, ব্যাস, বাচ্চাও শেষ, এখন সে মনিব ভাড়া হয়ে গেছে। এই জন্য আমার দুইটা বিষয় মনে রাখতে হবে, নিয়াত যেমন খালেস থাকতে হবে, কর্মপদ্ধতিও সঠিক থাকতে হবে। এই দুইটা সমন্বয় যদি থাকে, ভুল হবে কম, সঠিক কাজ করার সুযোগ হবে, কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাই কেমন কাম করতে হবে। এ পর্যায়ে জাতীয় উলামা শাইখ আকবর পরিষদ কর্তৃক আয়োজিত সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত ভাই বোনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং আলোচনা সভার প্রধান অতিথি আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, এদেশের দোয়া হবে। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতির কর্ণধার, শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছেন, রাখতেছেন, তাদেরকে রাখতে হবে। দেখেন, ব্রিটিশ হটা আন্দোলনে প্রথম ভূমিকা ছিল ওলামায়ে কেরামের। তারাই জীবন দিয়েছেন। আজাদী আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ওলামায়ে কেরাম হিজরত করেছেন, ওলামায়ে কেরাম আহত হয়েছেন, ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছেন। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। ৮০,০০০ মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল। ১৪,০০০ দিল্লি ভারতের মাদ্রাসা উৎখাত করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল, কিন্তু তাদের রক্তের উপরে, তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। আমরা তো সেই জাতি, আমরা তাদের দুত্তারসূরি। কাজে আমরা কেন নীরব থাকব? আমরা কেন ঘরে বসে থাকব? যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ করবে। রক্তের নজরানা তো সর্বপ্রথম
ওলামায়ে কেরাম পেশ করবে জাতির জন্য। যদি ঘামের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম ঘাম ঝরাবে। যদি ত্যাগের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম ত্যাগী হবে। এইটাই তো নিয়ম। কেন ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ ব্যতীত ওলামায়ে কেরাম কাউকে ভয় করে না, ভয় করার কথা না। কাজী জাতির ক্লান্ত লগ্নে, ক্লান্তিকালে আমাদের কি করা উচিত, আমাদের কি ভূমিকা পালন করা উচিত, আমরা সবাই বুঝি। যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে, হবে তো, এইটাই তো নিয়ম। আজকে আমাদের অনেক খতিব সাহেবরা যারা শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে, নির্যাতন শুরু হয়ে গেছে, চাকরিচ্যুত হচ্ছেন। ব্যাস, কোনো আপত্তি নেই। রেজেকের মালিক আল্লাহ, ইজ্জাতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ হয়তোবা এখানে আমার রেজেক রাখেন নাই, যদি আমার ত্যাগের বিনিময়ে রেজেক চলে যায়, এটা সামনে হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় আছে, উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে। সমস্যা কি? যদি এই পথ চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় পদ আমার জন্য অপেক্ষা করতেছে। যদি এই চেয়ার চলে যায়, হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সে চেয়ার অপেক্ষা করতেছে। কাজে চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। ওলামায়ে কেরাম ভূমিকা রাখছেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন। দাওয়াম হওয়া চাই, সব সময় চলা চাই। তবে আমি এই জালেম খুনি সরকারকে বলতে চাই, এই অবৈধ সরকারকে বলতে চাই, জুলুম নিপীড়ন করে, হামলা মামলা দিয়ে, খুন গুম করে কোনো জামানাতি কোনো জালেম টিকতে পারে নাই, মসনাদ রক্ষা করতে পারে নাই। আপনিও পারবেন না ইনশাআল্লাহ। এইটাই বাস্তবতা, এটা পারবেন না। আজকে আমি তোলাবাদেরকে বলবো, সময় চলে এসছে, যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে শক্তি নিয়ে আছেন, যে যতটুকু পারেন, এই জালেমের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করুন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখান, নয়তো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমি বলছি না সবাই মেজাজ এক, মন এক, যোগ্যতা এক, না। যে যেইভাবে যেই অবস্থানে আছেন, প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন শরীক হন। এই আন্দোলন জালেমের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন মাজলুমের পক্ষে আন্দোলন, এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন, এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এই আন্দোলন আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার আন্দোলন। কাজী আসুন না, আমরা যে যেখানে আছি সম্মিলিতভাবে প্রত্যেকের স্থান থেকে, প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি। যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে, ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি ওলামায়ে কেরামকে বলবো, যে যেখানে আছেন, আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই তো সব সম্পৃক্ত আছেন, আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তোলাবাদেরকে বলবো, অংশগ্রহণ করুন। আপনার সাথী আজকে দুনিয়াতে নেই। অনেক শিশুকে হত্যা করা হয়েছে, অনেক বোনকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে। যদি তাদের লাশ পরিচয় দেয়, হয়তো বা তাদের উপরে জুলুমের স্টিম লুড়ার চালানো হবে। আজকে দেখছেন বেওয়ারিশ অনেক লাশকে দাফন করা হয়েছে, যা চিন্তাও করা যায় না। বাচ্চারা পালাতে যায়, সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ঝাঁঝরা করা হয়েছে। মানতে পারি না, এটা মানবো না, মানতে পারি না, মানবো না। এদেশের জনগণ মানবে না, গোটা দুনিয়ার কেউ মানবে না, কোনো মানব সন্তান এই জুলুম মানতে পারে না। এই রক্তের বন্যায়
ওর জুলুমের সমস্ত মাসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন না আমরা সবাই সম্মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি, যেই অবস্থানে আসি, যেইভাবে আসি, প্রত্যেকের জায়গার থেকে জালেম শাহীর মাসনাদকে তাসনাদ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, শ্রীলঙ্কার মতো গণভবন গণমানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ। এই গণভবন মানে কি? এটা জনগণের ভবন, অন্য কোনো জালেমের এবং খুনিদের ভবন এটা নয়। গণভবন হিসেবে আমরা দেখতে চাই। আশা করি ইনশাআল্লাহ জালেমকে হটিয়ে ওই গণভবনে জনগণ থাকবে, জনগণ উঠবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মাজলুম মানুষকে একত্রিত করে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقع سيف الله على عنقهم أعدائك وأعداء الدين. اهدهم وإن لم يكن فهلك. اهدهم وإن لم يكن فهلك. اهدهم وإن لم يكن فهلك. আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন আল্লাহ। জালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দিয়া দেন আল্লাহ। জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে হিম্মতের সাথে, খুলুসিয়াতের সাথে আন্দোলন করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাই আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।